আজকে আমরা দেখব যে পয়েন্টেড পকেট। এটা এটা হলো পয়েন্টেড পকেটের প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন। এটা ফ্যাব্রিক কাটিং প্রোডাকশন প্যাটার্ন। এটা ওকে, আমরা দেখতে পাচ্ছি যে সিম অ্যালাউন্ড রয়েছে। হ্যাঁ, প্রথমে আমরা কাটিং করে নিব ফ্যাব্রিক্স কাটিং করার পরে তারপরে কী করব, আমরা সেলাই করব। সেলাই করতে হলে তাহলে আমাদেরকে এই আয়রন করতে হবে। প্রথমে আমাদেরকে আয়রন করে নিতে হবে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে আমরা অলরেডি কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে নিয়েছি। তো আমাদের এইখানে একটা নচ মার্ক দিয়ে নেই। এটা 1 ইঞ্চি। আমরা এখন এটা আয়রন করে নেব। তারপরে আমরা ফিনিশ প্যাটার্ন দিয়ে করব। এটা থেকে কিন্তু আমরা কেটে নিয়েছি, সিম অ্যালাউন্ডটা কি বাদ দিয়েছি। ওকে, সিম অ্যালাউন্ডটা বাদ দিয়ে আমরা কেটে নিয়েছি। আয়রন করে নিলাম। হ্যাঁ, আর একটু আমরা প্রেস করে নিই। ওকে, এখন আমরা স্টিচ করব। ওকে, পকেট কি আয়রন করে নিয়েছি। এখন পকেট ওপেনিং, এটা রোলিং করবো আমরা। হ্যান্ডটা রোল করবো। এখন আমরা পকেটটা সুইং করব। পকেট আমরা একটা ডাইমেনশন দেব। তাহলে আমাদেরকে আগে কি এইভাবে এইখান থেকে স্টার্ট করতে হবে। এটাকে আমরা যে স্টিচটা এখন করব উপরে, সেটা হলো ডায়মন্ড শেপ বলা হয় এটা। এখানে 3টা স্টিচ দিয়ে দিব। আমরা হ্যান্ড হুইলের সাহায্য নেব, কারণ হলো আমরা কি বিগিনার লার্নার্স। হ্যাঁ, এখন আমরা এই ডায়মন্ড শেপটা দেবো ক্রস করে। এটাকে বলা হয় 116 টপ স্টিচ। হ্যাঁ, 116 টপ স্টিচ। এটার পয়েন্টেড পকেট। হ্যাঁ, আবার 3টা স্টিচ দিয়ে নিচ্ছি। হ্যাঁ,
আমাদের কমপ্লিট হয়ে গেল পয়েন্টেড পকেট। আমরা জানি মেইনলি 5 টাইপস অফ পকেট। আমাদের এখানে আমরা 5টি প্যাটার্ন করেছি, তাই না? এটা হলো পয়েন্টেড, এটা হলো স্কয়ার পকেট, নচ পকেট, ওকে, রাউন্ড পকেট, আর শেষটা হলো হেক্সাগোনাল পকেট। আমরা করবো কি, ফ্যাব্রিক্স এই 5টা কাটবো, কেটে ঠিক একইভাবে আমরা আয়রন করব এবং এই পকেটটা যেভাবে আমি স্টিচ দেখিয়েছি, সুইং করতে হবে, কীভাবে সুইং করতে হবে আমি সব দেখিয়েছি, রাইট? সো এইভাবে আমরা আগামী ক্লাসে 5টা পকেট করে জমা দেব। ক্লিয়ার? ধন্যবাদ।